বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা লুকমান, আয়াত 18। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, কারণ আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না। আয়াতের তাফসীর: মানুষের জন্য নিজের গাল ফুলাও না, এক, এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না, দুই, কারণ আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে ভালোবাসেন না। এক, অর্থাৎ অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না। এমন অহংকার করো না যাতে তুমি মানুষকে তুচ্ছ ভাবো ও তাকে ঘৃণা করো এবং কোনো মানুষ তোমার সাথে কথা বললে তার থেকে বৈমুখ হও অথবা কথোপকথনের সময় নিজ মুখমণ্ডলকে অন্যদিকে ফিরিয়ে রাখো। এক প্রকার ব্যাধি, যা উটের মাথা অথবা ঘাড়ে হয় এবং যার ফলে সেই উটের ঘাড় বাঁকা হয়ে যায়। এখানে অহংকার হেতু মুখ ফিরিয়ে নেওয়া বা মুখ বাঁকানো অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে। ইবনে কাসির 2, অর্থাৎ এমন বিচরণ ও চালচলন যাতে ধন, সম্পদ, পদ বা বংশ মর্যাদা অথবা শক্তিমত্তা, ক্ষমতার বড়াই ও অহংকার ফুটে ওঠে, তা আল্লাহ পছন্দ করেন না। কারণ মানুষ একজন অক্ষম ও নগণ্য বান্দা মাত্র। তাই আল্লাহ তাআলা একাই পছন্দ করেন যে সে নিজের মান ও অবস্থা অনুযায়ী বিনয় ও নম্রতা বজায় রাখবে এবং তা অতিক্রম করে অহংকার প্রদর্শন করবে না। কারণ গর্ব ও অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যই শোভনীয়, যিনি সকল এখতিয়ারের মালিক এবং সকল গুণের অধিকারী। এই জন্যই হাদিসে বলা হয়েছে, আল্লাহ আজ্জা অজাল্লা বলেন, গৌরব ও গর্ব খাস আমার গুণ। সুতরাং যে তাতে আমার অংশী হতে চাইবে, আমি তাকে শাস্তি দেব। মুসলিম 2620 নং। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না যার অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার আছে। আহমদ 1/412। তিরমিজি: যে ব্যক্তি অহংকার হেতু নিজ পরনের কাপড় মাটিতে ছেঁচড়ে চলাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। আহমদ 5/109। বুখারী কিতাবুল লিবাস: তা সত্ত্বেও অহংকার প্রকাশ না করে আল্লাহর নিয়ামত প্রকাশ বা ভালো পোশাক পরা ও উত্তম খাবার খাওয়া ইত্যাদি অবৈধ নয়। বরং অহংকার প্রকাশ না করে আল্লাহর নিয়ামত প্রকাশ করাই উত্তম।